আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভিন্ন রকম পাঠশালায় সকলকে স্বাগতম। আজকে আমরা নবম দশম শ্রেণীর ইংলিশ ফার্স্ট পেপারের ইউনিট 2 লেসন 5 এর এই যে নম্বরে যেটা রয়েছে সেটা নিয়ে আলোচনা করব। নম্বরে বন্ধুরা, তোমরা যদি এই লেসনটির পিডিএফ কপি ডাউনলোড করতে চাও এবং অন্যান্য লেসনের ভিডিওগুলো দেখতে চাও তাহলে ডেসক্রিপশন বক্স চেক করতে পারো। নম্বরে বলা আছে, টু ডু দিস এক্সারসাইজ ইউ উইল নিড ইনফরমেশন অ্যাবাউট রিসাইক্লিং ইন ইউর লোকাল কমিউনিটি। If you don't know, ask your teacher to help you learn what you can recycle from your home. Then choose one item from the box to talk about it following the model below. এই অনুশীলনটি করতে হলে তোমার স্থানীয় এই অনুশীলনটি করতে হলে তোমার স্থানীয় সম্প্রদায়ে পুনর্ব্যবহার রিসাইক্লিং সম্পর্কে তথ্য প্রয়োজন হবে। যদি তুমি না জানো তাহলে তোমার শিক্ষককে জিজ্ঞেস করো যেন তিনি তোমাকে বাড়ি থেকে কি কি পুনর্ব্যবহার করা যায় তা জানতে সাহায্য করেন। তারপর নিচের মডেল অনুসরণ করে বাক্স থেকে একটি জিনিস বেছে নিয়ে সেটি সম্পর্কে কথা বলো। অর্থাৎ এই যেটা হচ্ছে একটি মডেল, এই মডেলকে অনুসরণ করে এই যে বাক্সের মধ্যে অনেকগুলো ফ্রেজ ওয়ার্ড দেওয়া আছে, এগুলো দিয়ে যেমন গ্লাস বটলস অ্যান্ড জার্স অথবা কন্টেইনার্স অ্যান্ড টয়েস অথবা অ্যালুমিনিয়াম ফয়েলস অর ট্রেস, এরকম কতগুলো শব্দ দেওয়া আছে। এখান থেকে যে কোনো একটা নিয়ে তুমি এই মডেলকে অনুসরণ করে একটি কথোপকথন তৈরি করবে। ঠিক আছে? তো আমি কি করব, প্রথমে এই মডেলটি করে দিব, তারপর এই বাক্স থেকে সবগুলো করে দেব। ঠিক আছে, ইনশাল্লাহ তোমরা এটা পিডিএফ কপিতে পেয়ে যাবে। এখন হচ্ছে বইয়ের মধ্যে যে মডেলটি দেওয়া আছে সেটা করছি এখানে। হোয়াট আর ইউ গোয়িং টু ডু উইথ দিজ ওল্ড ম্যাগাজিনস? এই পুরনো ম্যাগাজিনগুলো দিয়ে তুমি কি করতে যাচ্ছ? বি এ বলছে, আই ডোন্ট নো হোয়াট টু ডু উইথ দিস। আমি জানি না এগুলো দিয়ে কি করব। তারপর এ বলছে, ওয়াই ডোন্ট ইউ রিইউজ অর রিসাইকেল দেম? তুমি কেন এগুলো আবার ব্যবহার বা পুনর্ব্যবহার করছো না? বি বলছে, হাউ ক্যান আই ডু দ্যাট? আমি সেটা কিভাবে করতে পারি? এ বলছে, ইটস ইজি, টেক দ্যাম টু এ শপ দ্যাট বাইস ওল্ড নিউজ পেপার্স অ্যান্ড ম্যাগাজিনস ফর রিসাইক্লিং। এটা সহজ, এগুলো এমন একটি দোকানে নিয়ে যাও যারা পুনর্ব্যবহারের জন্য পুরনো সংবাদপত্র ও ম্যাগাজিন কিনে। বন্ধুরা, এটা হচ্ছে আমাদের মূল বই ছিল, সেটার অনুবাদ করলাম। এখন যে বক্স আছে না, সে বক্সের ভিতর থেকে বন্ধুরা আমরা যেটা করলাম সেটা হচ্ছে যে মূল বইয়ের এটার অনুবাদ করলাম। এখন এই যে বক্স থেকে আমি সবগুলো করে দিচ্ছি। এখানে বলেছে তোমাদের যে কোনো একটা করতে, কিন্তু আমি সবগুলো দিয়ে আমি এরকম ভাবে কথোপকথন তৈরি করে দিচ্ছি। এখানে যে বক্সের মধ্যে যে শব্দার্থগুলো ছিল, যে ফ্রেজ ওয়ার্ডগুলো ছিল, গ্লাস বটলস অ্যান্ড জার্স, কন্টেনার্স অ্যান্ড টয়েস, এর এই যে যা যা ছিল সবগুলো এখানে লিখেছি, এগুলোর বাংলা অর্থ দিয়েছি। কাচের বোতল ও জার, কন্টেইনার ও খেলনা, এইভাবে সবগুলোর বাংলা অর্থ এখানে দেওয়া হয়েছে। এখন এখান থেকে যে কোনো একটা দিয়ে কথোপকথন তৈরি করলেই হবে, কিন্তু আমি সবগুলো করে দিলাম। প্রথমে হচ্ছে কাচের বোতল ও জার, এটা দিয়ে একটি কথোপকথন এই পেজের মধ্যে শুধু থাকবে, কাচের বোতল ও জার দিয়ে। তারপর হচ্ছে আরো যে ফ্রেজ ওয়ার্ডগুলো রয়েছে সেগুলো দিয়ে আরো বাড়ানো আছে, কিন্তু সেগুলো আমি এই ভিডিওতে দিচ্ছি না, সেগুলো আমি পিডিএফ কপিতে দিয়ে দিয়েছি। যদি সেই পিডিএফ কপিটি পেতে চাও তাহলে ডেসক্রিপশন বক্স চেক করতে পারো, সেই পিডিএফ কপিতে সবগুলো শব্দ দিয়ে এরকম কথোপকথন তৈরি করা আছে। তো এখন আমরা যেটা করছি সেটা হলো কাচের বোতল ও জার দিয়ে, গ্লাস বটলস অ্যান্ড জার। এ বলছে, হোয়াট আর ইউ গোয়িং টু ডু উইথ দিস গ্লাস বোটলস অ্যান্ড জার্স? এই কাচের বোতল ও জার দিয়ে তুমি কি করতে যাচ্ছ? বি বলছে, আই ডোন্ট নো হোয়াট টু ডু উইথ দিস। আমি জানি না এগুলো দিয়ে কি করব। এ বলছে, হোয়াই ডোন্ট ইউ রিইউজ অর রিসাইকেল দেম? তুমি কেন এগুলো আবার ব্যবহার বা পুনর্ব্যবহার করছো না? বি বলছে, হাউ ক্যান আই ডু দ্যাট? আমি সেটা কিভাবে করতে পারি? এ বলছে, ইটস ইজি, ইউ ক্যান ওয়াশ অ্যান্ড রিইউজ দেম ফর শর্টেজ অর টেক দেম টু এ রিসাইক্লিং সেন্টার টু বি মেল্টেড অ্যান্ড মেড ইনটু নিউ বটলস। এটা সহজ, আপনি এগুলো ধুয়ে সংরক্ষণের জন্য আবার ব্যবহার করতে পারেন অথবা রিসাইক্লিং কেন্দ্রে নিয়ে যেতে পারেন যেখানে এগুলো গলিয়ে নতুন বোতল তৈরি করা হয়। বন্ধুরা, কাচের বোতল ও জার, এটা দিয়ে আমি একটি কথোপকথন তৈরি করলাম। তো বাকি যে শব্দগুলো ছিল বা বাকি যে শব্দগুলো আছে বক্সের ভিতরে সেগুলো দিয়েও কিন্তু করা আছে, সেগুলো পিডিএফ কপিতে আমি দিয়ে দিয়েছি। সেগুলো পেতে চাইলে ডেসক্রিপশন বক্স চেক করো। তো আজকে আমরা কি করলাম, ইউনিট 2 লেসন 5 এর সর্বশেষ ভিডিওটি দিলাম, পর্ব 4 নাম্বার দিলাম এখানে। তো আমাদের ইউনিট 2 শেষ হয়ে গেল। ইনশাল্লাহ সামনে আমরা ইউনিট 3 নিয়ে হাজির হব। তো সেই ভিডিওগুলো যদি সবার আগে পেতে চাও তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দাও। সবাই ভালো থাকবে, আল্লাহ হাফেজ।